আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन টু নিউ লেসন উইথ নজরুল স্যার। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সামনে আর নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। ইয়েস, আই এম গোয়িং টু গিভ ইউ অ্যানাদার ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং টপিক। আজকের টপিকটা তাদের জন্য যারা ইংরেজিতে কথা বলতে চাও। ইয়েস স্যার, আই উড লাইক টু স্পিক ইংলিশ স্যার, আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ, বাট দ্য থিং ইজ দ্যাট স্যার আই ক্যান এক্সপ্রেস দ্য ইম্পর্টেন্ট এক্সপ্রেশন। অনেক মজার টপিকগুলো স্যার আমরা বলতে পারতেছি না স্যার, অনেক মজার এক্সপ্রেশন ইউজ করতে পারতেছি না। আজকে তাদের জন্য এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট। ইয়েস, তোমাদের সাথে কথা ছিল, কমিটমেন্ট ছিল, যারা কি বইগুলো সংগ্রহ করবে এবং বই দিয়ে ক্লাস নেব, বই প্লাস আমার ইউটিউবের ভিডিওগুলো নিয়মিত দেখলে আশা করি বাসায় বসে তোমার ইংলিশ শেখা সম্ভব হবে ইনশাআল্লাহ। ইয়েস, শুরু করতে হবে, লেগে থাকতে হবে, একটু কষ্ট করে বইগুলো ঘরে বসি রকমারি.com অনলাইনে তুমি অর্ডার করতে পারো। যে কোনো জায়গায় বসে তুমি ঘরে বসে রকমারি.com অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। প্রয়োজনে উপরে নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমার অর্ডার কনফার্ম করে দিতে পারবো। ইয়েস, ওকে। যারা অলরেডি কিনে ফেলছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন যারা কিনতে পারো অবশ্যই অ্যাক্সেট বই, বিশেষ করে স্পিকিং, রাইটিং, ওয়ার্ড মিনিং, বেসিক গ্রামার, ওভারঅল ইংলিশ শেখার জন্য অ্যাক্সেট বই সংগ্রহ করে ফেলো। ইংলিশ শেখা শুরু করো, ইংলিশ লাগবেই। ইয়েস, আর ডোন্ট ডিলে এনি মোর টাইম প্লিজ, জাস্ট স্টার্ট, শুরু করে দাও ইনশাল্লাহ। ইয়েস, আজকের টপিকটা হচ্ছে ইংলিশে কথা বলতে চমৎকার মিস্টার ম্যাজিকের বইয়ের 129 পৃষ্ঠা প্লেস 129 প্লেস 129 129 পৃষ্ঠার বই, চমৎকার বই, স্পিকিং টিপস 43। স্পিকিং টিপস 43 এই বইয়ের চমৎকার প্যাটার্ন আজকে আমরা শিখবো। স্পিকিং টিপস 43 প্যাটার্ন দেখে নিই প্লিজ। প্যাটার্নটা কীভাবে ইউজ করবো আমরা? বই প্লাস আমার ক্লাস আর খাতা কলম নিয়ে আর মুখ দিয়ে বলা, সব কিছু সমন্বয় থাকতে হবে। প্রথমে দেখে নাও প্লেস প্যাটার্নটা। প্যাটার্নটা কী তাহলে দেখে নাও, সাবজেক্ট ফিল লাইক ভার্ব আইএনজি, এটা প্যাটার্ন। এই প্যাটার্ন ইউজ করে আমরা অনেক বাক্য বলবো। প্যাটার্নের কাজটা কি স্যার? মনের অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রে আমরা অনেক সময় বলি, স্যার আমার যেতে ইচ্ছা করছে স্যার, স্যার আমার খেতে ইচ্ছা করছে স্যার। বৃষ্টির ভিতরে বলে, স্যার আমার আজকে খিচুড়ি খেতে ইচ্ছা করছে স্যার। মনের অনুভূতি প্রকাশ করছে, স্যার আমার ইংলিশ শিখতে ইচ্ছা করছে স্যার, ইংরেজিতে কথা বলতে ইচ্ছা করছে স্যার। এই যে মনের অনুভূতি, মনের ফিলিংসটা প্রকাশ করার ক্ষেত্রে এই প্যাটার্ন আমরা ইউজ করবো। ইয়েস, স্যার আমার নাচতে ইচ্ছা করছে স্যার, আমার গান গাইতে ইচ্ছা করছে স্যার, স্যার আমার কোরআন তেলাওয়াত করতে ইচ্ছা করছে স্যার, আমার ঘুমাতে ইচ্ছা করছে স্যার, আমার বই পড়তে ইচ্ছা করছে স্যার, আমার ঘুরতে ইচ্ছা করছে স্যার। এই যে ইচ্ছা, মনের অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রে আমরা এই প্যাটার্ন ইউজ করব। দেখে নিই প্লিজ কিছু বাক্য। ধরো প্রথম বাক্য খেয়াল করো প্লিজ। ফার্স্ট সেন্টেন্সটা আমি এক্সাম্পল প্লাস বাংলা প্লাস ইংলিশ দুইটাই দিয়ে দিচ্ছি। তোমরা এক্সাম্পলগুলো খাতা কলম নিয়ে লিখবা, প্র্যাকটিস করবা, তাহলে সহজ হবে। ওকে, তুমি বলো, স্যার আমার ইংলিশ শিখতে ইচ্ছে করছে, ইংলিশ শিখতে ইচ্ছে। তাহলে আই সাবজেক্ট দেখো, সাবজেক্ট ফিল লাইক ভার্ব আইএনজি, আই ফিল লাইক পরে যে ভার্বটা দেবো আইএনজি হবে, মানে আই সাবজেক্টের পরে যে ফিল লাইকের পরে যে ভার্বটা সেটা আইএনজি হবে। এক প্যাটার্নে খেয়াল করো প্লিজ। আই ফিল লাইক লার্নিং ইংলিশ, স্যার আমার ইংলিশ শিখতে ইচ্ছে করছে স্যার। স্যার আমার ইংরেজিতে কথা বলতে ইচ্ছে করছে স্যার, আমার ইংরেজিতে কথা বলতে ইচ্ছে করছে। তাহলে আই ফিল লাইক স্পিকিং ইংলিশ, আই ফিল লাইক স্পিক না হয় কি স্পিকিং আইএনজি হবে, মানে ফিল লাইকের পর ভার্বটা কি আইএনজি হয়ে যাবে। স্যার আমার বাহিরে যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গোয়িং আউটসাইড। স্যার আমার কিছু করতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ডুইং সামথিং। স্যার আমার ঘুমাতে ইচ্ছে করছে, আই ফিল লাইক স্লিপিং। স্যার আমার ওর সাথে টকিং করতে ইচ্ছে করছে, আই ফিল লাইক টকিং টু হিম। চমৎকার না? আচ্ছা, এটাকে পজিটিভ নেগেটিভ করতে পারবো। পাস্ট মানে আমার ইচ্ছা করছিল, পাস্ট করতে পারবো ইচ্ছা করলে প্রয়োজনে। দেখো নেগেটিভ কীভাবে করবো আরও দেখো, শুধু দেখো আই ফিল লাইক আমার যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গোয়িং আউটসাইড, বাইরে যেতে ইচ্ছা করছে। এটাকে নেগেটিভ করলে কেউ দেখো, আই ফিল লাইক আই ডোন্ট ফিল লাইক। একটু খেয়াল করো প্লিজ, মিলিয়ে নাও প্লিজ। আই ফিল লাইক গোয়িং আউট, আমার বাইরে যেতে ইচ্ছা করছে। নেগেটিভ করলে আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউটসাইড, স্যার বাইরে যেতে ইচ্ছা করছে না। তোমার খেতে ইচ্ছে করছে, আমার খেতে ইচ্ছে করছে না স্যার, আই ডোন্ট ফিল লাইক ইটিং। আর আমার খেতে ইচ্ছে, আই ফিল লাইক ইটিং। আমার কথা বলতে ইচ্ছে করছে না, তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক টকিং টু ইউ, আই ডোন্ট ফিল লাইক টকিং টু ইউ। আমার বাইরে খেলতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক প্লেইং আউটসাইড। আজকে আমার মাঠে যেতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক গোয়িং টু ফিল্ড টুডে। রাইট? আচ্ছা, যেতে ইচ্ছে করছে আই ফিল লাইক, আর যেতে ইচ্ছে আই ডোন্ট ফিল লাইক। একটু এক্সাম্পল প্লাস মানে আমার কথা এক্সাম্পল খাতা লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। এইগুলো দিয়ে আরও বেশিগুলো বাক্য বানাতে হবে, বাক্য বানিয়ে প্র্যাকটিস করতে হবে, তাহলে সহজ হবে। বুঝতে পারছি?
বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বেশ। তোমার যেতে ইচ্ছা করছে, তার যেতে করছে, হি সে দিলে এজ যোগ করবে, হি ফিলস লাইক গোয়িং আউটসাইড, হি ফিলস হবে কিন্তু এজ যোগ করতে হবে কিন্তু। শি, মাই মাদার, যেমন আমার আম্মুর বাইরে যেতে ইচ্ছে করছে, আমার আম্মুর আনকমন কিছু রান্না করতে ইচ্ছে করছে, মাই মাদার ফিলস লাইক কুকিং সামথিং আনকমন ফর আস, আমার আম্মুর আজকে আমাদের জন্য আনকমন কিছু রান্না করতে ইচ্ছা করছে। স্যার আমরা আজকে আনকমন কিছু খেতে ইচ্ছে করছে, উই ফিল লাইক টেকিং সামথিং আনকমন, রাইট? আচ্ছা, স্যার আজকে নতুন কিছু শেখাতে ইচ্ছা করছে, স্যার ফিলস লাইক ট্রেসিং সামথিং আনকমন টুডে। চমৎকার না? এক্সাম্পল প্লাস প্রত্যেকটা এক্সাম্পল দেখে মিলাবার প্র্যাকটিস করবে। ছোট্ট ছোট্ট এক্সাম্পল বলো, একটা এক্সাম্পল বারবার প্র্যাকটিস করো মুখ দিয়ে, এবং যা শিখবে তা কারোর সাথে বলার চেষ্টা করা। সবচেয়ে বড় ইফেক্টিভ হচ্ছে স্পিকিং ডেভেলপ করার ক্ষেত্রে তোমাকে কারোর সাথে বলার চেষ্টা করতে হবে। তুমি একা যদি বলো সমস্যা নাই, একা বলো, বাট ট্রাই টু ফাইন্ড আ পারসন টু হোম ইউ ক্যান স্পিক। কারোর সাথে বলার চেষ্টা করতে হবে, একজন ব্যক্তি খুঁজে বের করতে হবে তোমাকে, যার সাথে তুমি কথা বলতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। বুঝতে পারছি? কারোর সাথে বলার অভ্যাসটা করতে হবে, ট্রাই টু মেক এ হ্যাবিট টু স্পিক উইথ সামওয়ান প্লেস, বলার অভ্যাস করতে হবে। আশা করি যে এক্সাম্পল দিয়েছি প্র্যাকটিস করবো, সমস্যা কেটে যাবে ইনশাল্লাহ। আর যারা আমার এই ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, একদম শুরু থেকে স্পিকিংয়ের ক্লাসগুলো দেখলে আরও বেশি ভালো হবে, কারণ স্পোকেন ইংলিশ মিস্টার ম্যাজিক দিয়ে শুরু থেকে কীভাবে বাক্য শুরু করবে, কোনটা আগে কোনটা পরে, কোন টেন্স, এগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গিয়ে স্পিকিং ইংলিশ সার্চ দিলে সব ক্লাসগুলো পাবে, কারণ 100+ ভিডিও দেওয়া হয়েছে। রাইটিংয়ের অনেক ভিডিও দেওয়া আছে, তুমি রাইটিংয়ের বই প্লাস ওই ভিডিওগুলো নিয়মিত দেখো, আশা করি সমস্যা থাকবে না ইনশাল্লাহ। নিয়মিত ভিডিও দেখো, বই পড়ো, কারোর সাথে প্র্যাকটিস করো, সমস্যা থাকবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকেই যারা আমার ক্লাসে নতুন, আমার চ্যানেল নতুন, তাদেরকে অবশ্যই ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল বাটন ক্লিক করবে, আর বেশি বেশি শেয়ার করে দাও। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। অল ব্যাক উইথ নিউ লেসন। আনটিল দেন, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।